প্রিয় ভিউয়ার্স, 2026 সালের 19 মার্চ রিয়াদে একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে সৌদি আরব, পাকিস্তান, মিশর এবং তুরস্কের পররাষ্ট্র মন্ত্রীরা অংশগ্রহণ করেন। এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল সামরিক এবং কৌশলগত শক্তিকে একত্রিত করে একটি শক্তিশালী নিরাপত্তা প্ল্যাটফর্ম অর্থাৎ সিকিউরিটি প্ল্যাটফর্ম গঠন করা। এর প্রেক্ষাপট হলো ইসরায়েল, ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা এবং লোহিত সাগর ও পারস্য উপসাগরে নিরাপত্তা সংকটের মুখে এই প্রভাবশালী মুসলিম দেশগুলো নিজেদেরকে সুরক্ষা নিশ্চিত করার জন্য একজোট হয়েছে। তুরস্কের উদ্যোগে শুরু হওয়া এই প্রক্রিয়ায় সৌদি আরব ও পাকিস্তান অনেক আগে থেকে যুক্ত ছিল। বর্তমানে মিশর এতে যুক্ত হওয়ার এই জোটের শক্তি আরও বহুগুণ বেড়ে গেল। অর্থাৎ মিশর আফ্রিকান দেশ, যেটি এই জোটের মধ্যে নতুনভাবে যুক্ত হয়েছে, এবং এই মিশর যুক্ত হওয়ার কারণে কিন্তু এই জোটের সামরিক সক্ষমতা ও শক্তি যথেষ্ট বেড়ে গিয়েছে। এটি ন্যাটোর মতো কোনো সরাসরি সামরিক চুক্তি না হলেও প্রতিরক্ষা শিল্প, যেমন যৌথ অস্ত্র উৎপাদন, গোয়েন্দা তথ্য আদান প্রদান করা এবং সামরিক প্রশিক্ষণে একে অপরকে সহযোগিতা করবে। দেশগুলো জোর দিচ্ছে যে বাইরের শক্তি যেমন মার্কিন যুক্তরাষ্ট্র বা রাশিয়া এর উপর নির্ভর না করে আঞ্চলিক সমস্যাগুলো এই অঞ্চলের দেশগুলোকেই সমাধান করতে হবে। সৌদি আরব পাকিস্তান এর প্রতিরক্ষা চুক্তি 2025 সালে 17 সেপ্টেম্বর তারিখে পাশ হয়েছিল। এটি একটি ঐতিহাসিক কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি। এই চুক্তির মূল কথা হলো এক দেশের ওপর হামলা মানে অন্য দেশের ওপর হামলা হিসাবে গণ্য করা। অর্থাৎ যদি কোনো দেশ পাকিস্তানের উপরে হামলা করে, তাহলে মনে করতে হবে সেই দেশ সৌদি আরবের ওপরও হামলা করেছে। অর্থাৎ এক্ষেত্রে দুই দেশ একত্রিত হয়ে তাদের শত্রু দেশকে মোকাবেলা করবে। এদিকে মিশর তার বিশাল নৌবাহিনী এবং স্থল শক্তির কারণে এই জোটে কৌশলগত ভারসাম্য তৈরি করেছে। সাম্প্রতিক সময়ে মিশরের পররাষ্ট্রমন্ত্রী সৌদি এবং পাকিস্তানি সমকক্ষদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করেছেন, যাতে লোহিত সাগরের নিরাপত্তা সুসংহত রাখা যায়। বন্ধুরা, আপনারা জানেন যে ইতিমধ্যে কিন্তু ইরান বলেছে যে তারা বাবেল মানদেবের যে প্রণালী, সেই প্রণালীর উপরেও তারা দখল দিতে চায়। এটা কিন্তু মিশরের জন্য বিশাল একটা চিন্তার বিষয়। তো মিশর চাচ্ছে তার সামরিক সক্ষমতাকে বাড়িয়ে দিতে, যাতে করে সুয়েজ খালের মতো একটি গুরুত্বপূর্ণ অঞ্চল তার হাতছাড়া না হয়ে যায়। তো বর্তমান যেই মধ্যপ্রাচ্যে নতুন জোট গঠন করা হচ্ছে, সেই জোটের যে চার দেশ সৌদি আরব, পাকিস্তান, মিশর এবং তুরস্ক, এই চারটে দেশের কিন্তু চার রকম বিশেষত্ব রয়েছে। সৌদি আরবের অর্থনৈতিক ও রাজনৈতিক নেতৃত্ব এবং বিশাল প্রতিরক্ষা বাজেট রয়েছে। পাকিস্তান একমাত্র মুসলিম পারমাণবিক শক্তিধর দেশ এবং বিশাল অভিজ্ঞ সামরিক বাহিনী পাকিস্তানে রয়েছে। অন্যদিকে মিশর আরব বিশ্বের বৃহত্তম সেনাবাহিনী এবং সুয়েজ খালের নিয়ন্ত্রক। একই সাথে তুরস্ক, আপনারা তো জানেন যে উন্নত প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি এবং পঞ্চম প্রজন্মের যে কান যুদ্ধবিমান, সেইগুলো তৈরি করার সক্ষমতা কিন্তু তুরস্কের রয়েছে। অর্থাৎ সামরিক শিল্পে কিন্তু তুরস্ক স্বয়ংসম্পূর্ণ। তো এখন যদি আমরা মূল জিস্ট বিষয়গুলো দেখতে চাই, তাহলে দেখি যে এই দেশগুলো এখন নিজেদের মধ্যে আধুনিক সমরাস্ত্র, যেমন পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কান এবং প্রযুক্তি শেয়ার করার জন্য পরিকল্পনা করছে, যা ভবিষ্যতে পশ্চিমাদের ওপর তাদের নির্ভরতাকে কমিয়ে দেবে। তো আমরা আশা করি যে এই সৌদি আরব, মিশর, তুরস্ক এবং পাকিস্তান, এই চার দেশ মিলে মধ্যপ্রাচ্যে একটি নতুন বৃহৎ একটি সামরিক জোট গঠন করবে, যে জোটের অধীনে তারা প্রতিরক্ষা চুক্তি রাখবে। একই সাথে সামরিক যে সরঞ্জাম এবং অস্ত্রশস্ত্র, যুদ্ধবিমান, ড্রোন, এগুলো উৎপাদনের ক্ষেত্রে তারা নিজেরা স্বয়ংসম্পূর্ণ হয়ে এগিয়ে যাবে। অর্থাৎ পশ্চিমা দেশগুলোর উপর নির্ভরশীলতা তখন মধ্যপ্রাচ্যের দেশগুলোকে আর করতে হবে না। তো বন্ধুরা, এটা একটি বৈঠক পর্যায়ে রয়েছে। উচ্চ পর্যায়ের বৈঠক ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। তো আমরা আশাবাদী যে এই বৈঠক থেকে শেষে খুব দ্রুত সময়ের মধ্যে এটি একটি ফরমাল চুক্তি হিসাবে আবির্ভূত হবে এবং মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ দাঁড় হবে। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা।
ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।